আজকে অলিরানিকে স্কুলে পাঠালাম, হক্কর হক্কর করে কেসে যাচ্ছে। ম্যামকে মেসেজ করেছি। আসলে কি বলুন তো, অলিদের স্কুলে এখন খুব অ্যাক্টিভিটি করাচ্ছে, মানে সামনে ওদের হাফ ইয়ারলি শুরু হবে, তো হাফ ইয়ারলির আগে ওদের একটা অ্যাক্টিভিটির উপরে নাম্বার থাকে, তো সেই জন্যই ইচ্ছে না থাকলেও পাঠাতে হচ্ছে। অলিরানিকে স্কুলে তুলে দিয়ে এসে আমি পুজোয় যাব। আজকে না অনেক সকাল সকালই স্নান করে নিয়েছি, কারণ আজকে আমারও একটুখানি কেমন জানি না একটুখানি লাগছে, মানে মনে হচ্ছে আমিও পড়বো, কিন্তু পড়ার আগে কিছু প্রিকশন নিতে হয়, মানে ঘরের যে সমস্ত কাজগুলো পেন্ডিং আছে না ওগুলো আমি ঝটপট করে ফেলতে চাই, কারণ পড়ে গেলে পারেই তো 2-3 দিনের গল্প। আর এই যে গোটা গরম পেরোলো, তারপরে এই বর্ষাকালে ইয়েলো অ্যালামন্ডা ফুটেছে, দুটো ফুটেছে, কি ভালো লাগছে না দেখতে। আচ্ছা, আমার রান্না বান্না হয়ে গেছে। এখানে হচ্ছে লাউ চিংড়ি করেছি, আর এখানে হচ্ছে লাউ শাক, লাউ শাক না, লাল শাক চিংড়ি মাছ দিয়েই করেছি। আর আজকে যে ইলিশ মাছটা রান্না করেছিলাম না, সেটা না ওই হলুদটা কম হতে একটু ফাটকা ফাটকা ছিল, কিন্তু কচু দিয়ে করেছি, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। ওকে, রান্না বান্না শেষ। এরপরে আমার সময়, আমি এখন টিভি দেখবো। টিভি দেখতে দেখতে এই ভুট্টা খাবো, মিস্টার দাস নিয়ে এসছে, খাওয়াই হচ্ছিল না আমার। কিন্তু এই ভুট্টা পোড়াগুলো খেতে দারুণ লাগে, আর সাথে 1 কাপ গরম গরম চা। কালকে লালটুস এক জায়গায় বার্থডে পার্টিতে গেছিল, বোন আজকে সকালবেলা ভিডিওটা পাঠালো। ও যে খেতে কি পরিমাণে ভালোবাসে, মানে দেখুন জাস্ট, মানে কেকটা কিভাবে খাচ্ছে, আর তার সাথে একটা ফটোও পাঠিয়েছি, কি কিউট। সবাই ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে, আর ও শুধু ওই কেকটার দিকে তাকিয়ে রয়েছে, যে কতক্ষণে কেকটা ওকে দেয়া হবে আর ও খাবে। দিন দিন না বড় হচ্ছে, আর খেতে এত ভালোবাসে যে কি বলবো। গুড ইভিনিং এভরিওয়ান। তো আমি পুরো রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোচ্ছি। ওই একটু দেরি হয়ে গেল, 7টায় বলেছিলাম, সেখানে 8টা বেজে গেছে। আমারই রেডি হতে হতে, মানে গেট রেডি শ্যুট করতে গিয়েই হয়েছে এই জিনিসটা, যে মিস্টার দাস তাড়াহুড়ো দিচ্ছে, আমি আর দেরি করতে পারবো না। আর আমি ইচ্ছে করে যে চুলটা বেঁধেছি, এই যে আমার ফ্রন্ট লুক। তো চলুন যাওয়া যাক, টাটা। আমাকে কেমন লাগছে বলো? দেখতে পারি না, মাথা খোপা দেখে বেঁধেছি, দেখেছো? ভালো লাগছে না দেখতে? আসি, খেয়ে নাও। যাই বলুন, বৃষ্টির মধ্যে না কোথাও কিন্তু গিয়ে শান্তি পাওয়া যায় না। বিকেলবেলাতে ঝেপে ঝুপে এক ফালি হয়ে গেল বৃষ্টি। এখন কিছুটা বৃষ্টি বন্ধ আছে বলে তাই রক্ষা, নইলে না আসতেই পারতাম না। আর এইটা হচ্ছে মিস্টার দাসের পুরনো পাড়া, মানে এখানেই ওর জন্ম, এখানেই ওর মানে ছেলেবেলা আর কি মানুষ হয়ে ওঠা। আর এখানে আমার কাকা শ্বশুর কাকি শাশুড়িও এসছিলেন ইনভাইট হয়ে আর কি, কি বলছি, মানে ইনভিটেশন পেয়েছিলেন আর কি। আসলে আমার শ্বশুরবাড়ির তরফের এখানে সবাই থাকতো একটা টাইমে, একই বাড়িতে ভাড়া হয় না, আগেকার জয়েন্ট ফ্যামিলি, তারপরে আস্তে আস্তে যে যার নিজের বাড়ি ঘর করে শিফট হয়, এই হচ্ছে ব্যাপার। আর এই যে কোলে যে বাচ্চাটি দেখছেন, এই বাচ্চাটিরই হচ্ছে আজকে অন্নপ্রাশন। মিস্টার দাসের ভাই বলতে পারেন, ওই মানে যে ভাড়া বাড়িতে থাকতো সেই একই বাড়িতে এরাও ভাড়া থাকতো, মানে এই রকমভাবে, মানে এখনও অবধি মনে রেখে কোনো অকেশনে নেমন্তন্ন করে। দেখা সাক্ষাৎ যাওয়া আসা সেরকম হয় না, কিন্তু রাস্তাঘাটে দেখা হলে পরে কথাবার্তা, এই আর কি। তো আমি এখানে সেরকম কাউকেই সেরকমভাবে চিনি না, ওই হাই হ্যালো টুকুই আছে। কিন্তু মিস্টার দাস অনেকের সাথেই চিন পরিচয় করিয়ে দিল। আমি ওই যে বললাম, মানে হুট করে সেই ধূমকেতু পড়ার মতন আমার মানে হয় আর কি, এই দিক থেকে যাই আমি ইনভিটেশন পাই আর কি, ওই রকমই হয়। বাচ্চাটা কি কিউট দেখতে না, কিন্তু প্রচণ্ড কাজ ছিল জানেন। আমি একবার ওকে কোলে নিলাম ঠিকই, কিন্তু ওরে বাবা রে, মানে আসলে হবেই। অন্নপ্রাশনের দিনকে আমার অলিও খুব প্যাঁ করে কেঁদেছিল, তবে অলিরানি আগের থেকে অনেকটাই ভালো। আজকে স্কুল করে এসে না একটুও ঘুমোতে পারেনি, ওই জন্য একটুখানি টায়ার্ড আছে। হ্যাঁ, যেটা বলছিলাম, বাচ্চারা এই অন্নপ্রাশনের সময়টাকে প্রচণ্ড কাঁদে। আমার অলিরানিও কেঁদেছিল, প্রচুর কেঁদেছিল। তবে ওই টাইমে না আমার হাতে অ্যান্ড্রয়েডের সেট ছিল না বলে আর কোনো সেই রকম কোনো ভিডিও বা ফটো নেই। কয়েকটা ফটো আছে, জাস্ট ওই স্টিল ফটো তোলা হয়েছিল। তবে অলিরানির অন্নপ্রাশন আমরা দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে দিয়েছিলাম, তো ওইখানে অত ক্যামেরা অ্যালাউ ছিল না তখন। তো ফোন জমা, মানে এখনও যেরকম ফোন জমা দিয়ে ঢুকতে হয় ভেতরে, তো এই হচ্ছে ব্যাপার। আর এই যে খেতে বসে গেছি, অনেক কিছু ছিল আইটেম,
আর সত্যি খুব দারুণ টেস্টফুল খাবার ছিল। রুমালি রুটিটা আর আলুর দমটা দারুণ লেগেছিল আমার। ওকে, তো আমরা অনুষ্ঠান বাড়ি খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে একদম শোয়ার মতন পরিস্থিতিতে চলে গেছি। আর আমি না আজ চুলটুল কিছু বাঁধতে পারলাম না, মুখের মধ্যে এক গাদা বোরোলিন থুকলাম, কারণ মুখটা না জ্বলছে। অনেক দিন পরে মেকআপ করলাম তো, তার জন্যই। প্রথমে ভেবেছিলাম যে মেকআপ করবো না, বাইরে যা বৃষ্টি পড়ছে মেকআপ যদি ধুয়ে বেরিয়ে যায়। আর তারপরে ভাবলাম যে এমনি নেমন্তন্ন বাড়ি পাই না, তার উপরে যখন পেলাম, শাড়ি পরলাম, আর আমার মেকআপগুলোর হবেটা কি, তো সেই জন্য করলাম বাধ্য হয়ে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। আর কি বলুন তো, খেতে খেতে অনেকটাই রাত হয়ে গেছিলো। আর যখন মানে প্রথমটা ফিশ ফ্রাই যখন দিল তখন তো ঠিক ছিল, মানে ধীরে সুস্থেই খেয়েছি। তারপরে যখন রুমালি রুটি, আলুর দম, ভাত, মুগের ডাল সব পরপর আসছিলো, আমি খাবো না ভিডিও করব। আর পিছনে তো সেই লাইন লেগেছিল যে একদম খেতে বসা, মানে খাওয়া না তো যেন যুদ্ধ করা। হ্যাঁ, আর এখন আমি রিসেন্ট কয়েকটা আমি অনুষ্ঠান বাড়িতে গিয়ে আমি বুঝলাম যে এখনকার দিনের অনুষ্ঠান বাড়ি অ্যাটেন্ড করা তো পর্যন্ত ঠিক আছে, মানে ওই স্ন্যাক্স জাতীয় যেই সমস্ত খাবার সেগুলোও ঠিক আছে, বাট যখন আমরা খেতে বসছি সেই সময় যেন রেশনের দোকানে লাইন দেওয়ার মতন আমি আগে যাবো এরকম একটা ব্যাপার হয়ে যায়। তো যাই হোক, ব্লগটা এই অবধি রাখছি, দেখা হবে কালকের একটা ব্লগে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। এখন ঘড়িতে রাত্রি 12:30 বাজে। এখন যদি না আসি তো কালকে আমি উঠতে পারবো না। টিফিনের কিছু জোগাড় জানতেও কিছু করা হয়নি, কালকে পাঠাবো কি পাঠাবো না এই চক্করেই হয়ে গেছে। আর ওই যে দেখুন অলি রানী চাদর গায়ে দিয়ে শুয়ে পড়েছে, প্রচণ্ড গরম লাগছিল, ওই জন্য এসিটা একটু অন করেছিলাম। মিস্টার দাস চলে গেছে ডিউটিতে। গুড নাইট।